প্রভু ঈশ্বর যত রকম বন্য প্রাণী সৃষ্টি করেছিলেন সেই সবগুলির মধ্যে সাপ সবচেয়ে চালাক ছিল। সাপ সেই নারীর সঙ্গে একটা চালাকি করতে চাইল। একদিন সাপ সেই নারীকে জিজ্ঞাসা করল, নারী, ঈশ্বর কি বাগানের কোনো গাছের ফল না খেতে সত্যি আদেশ দিয়েছেন? তখন নারী সাপকে বলল, না, ঈশ্বর তা বলেননি। বাগানের সব গাছগুলো থেকে আমরা ফল খেতে পারি, শুধু একটি গাছ আছে যার ফল কিছুতেই খেতে পারি না। ঈশ্বর আমাদের বলেছিলেন বাগানের মাঝখানে যে গাছটা আছে তার ফল কোনো মতেই খাবে না, এমনকি ওই গাছটা ছোঁবেও না, ছুলেই মরবে। কিন্তু সাপটা নারীকে বলল, না, মরবে না। ঈশ্বর জানেন যদি তোমরা ওই গাছের ফল খাও তাহলে তোমাদের ভালো আর মন্দের জ্ঞান হবে, আর তোমরা তখন ঈশ্বরের মতো হয়ে যাবে। সেই নারী দেখল গাছটা সুন্দর এবং এর ফল সুস্বাদু, আর সে এই ভেবে উত্তেজিত হলো যে ওই গাছ তাকে জ্ঞান দেবে। তাই নারী গাছ থেকে একটা ফল নিয়ে খেলো, আর তার স্বামীও সেখানে ছিল। তাই সে তার স্বামীকেও ফলের এক টুকরো দিল, আর তার স্বামীও সেটা খেল। তখন সেই নারী ও পুরুষের দুজনের মধ্যে একটা পরিবর্তন ঘটল, যেন তাদের চোখ খুলে গেল। আলোড়ন শুরু হয়েছে, হয়েছে, শুরু হয়েছে, হয়েছে, শুরু হয়েছে। সারা দুনিয়া এক পলকে বদলে গেছে। আর তারা সবকিছু অন্যভাবে দেখতে শুরু করলো, আর তারা খুব অবাক হয়ে গেল। তারা দেখলো তাদের কোনো জামা কাপড়ই নেই, তারা উলঙ্গ। আর তাই তারা কয়েকটা ডুমুরের পাতা জোগাড় করে আর সেগুলিকে জুড়ে জুড়ে সেলাই করে পোশাক হিসেবে ব্যবহার করলো। আর যখন প্রভু ঈশ্বর বিকেলবেলা তাদের কাছে এলেন, তার পায়ের শব্দ শুনে সেই পুরুষ ও নারী বাগানের গাছগুলির মাঝখানে গিয়ে লুকালো। কিন্তু প্রভু ঈশ্বর পুরুষটিকে ডাকলেন, তুমি কোথায়? পুরুষ বলল, আপনার পায়ের শব্দ শুনে আমি ভয় পেলাম, কারণ আমি যে উলঙ্গ, তাই আমি লুকিয়ে আছি। প্রভু ঈশ্বর মানুষটিকে বললেন, কে বলল যে তুমি উলঙ্গ? তোমার লজ্জা করছে কেন? যে গাছটার ফল খেতে আমি বারণ করেছিলাম, তুমি কি সেই বিশেষ গাছের ফল খেয়েছ? সেই পুরুষ বলল, আমার জন্য যে নারী আপনি তৈরি করেছিলেন সেই নারী গাছটা থেকে আমার ফল দিয়েছিল, আর তাই আমি সেটা খেয়েছিলাম। আর তখন প্রভু ঈশ্বর সেই নারীকে বলল, তুমি এ কি করেছ? আর সেই নারী তখন বলল, সাপটা আমার সাথে চালাকি করেছে। সাপটা আমাকে ভুলিয়ে দিল আর আমিও ফলটা খেয়ে ফেললাম। আর তখন প্রভু ঈশ্বর সাপটিকে বলল, তুমি ভীষণ খারাপ কাজ করেছ, আর তার ফলে তোমার খুব খারাপ হবে। অন্যান্য পশুর চেয়ে তোমার পক্ষে খুব বেশি খারাপ হবে। সমস্ত জীবন তুমি বুকে হেঁটে চলবে, আর মাটির ধুলো হবে তোমার খাদ্য। তোমার এবং নারীর মধ্যে আমি শত্রুতা আনব, এবং তার সন্তান সন্ততি এবং তোমার সন্তান সন্ততিদের মধ্যে এই শত্রুতা বয়ে চলবে। তুমি কামড় দেবে তার সন্তানের পায়ে, আর সে তোমার মাথা চূর্ণ করবে। তারপর প্রভু নারীকে বললেন, তুমি যখন গর্ভবতী হবে আমি সেই দশাটাকে দুঃসহ করে তুলব। তুমি অসহ্য ব্যথাতে সন্তানের জন্ম দেবে। তুমি তোমার স্বামীকে আকুলভাবে কামনা করবে, কিন্তু সে তোমার উপরে কর্তৃত্ব করবে। তারপর প্রভু পুরুষকে অভিশাপ দিলেন, আমি তোমার ওই গাছের ফল খেতে বারণ করেছিলাম, তবুও তুমি নারীর কথা শুনে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছ। তাই তোমার কারণে আমি এই ভূমিকে শাপ দিলাম। ভূমি তোমার জন্য যে খাদ্য দেবে তার জন্য এখন থেকে সারা জীবন
তোমার অতি কঠোর পরিশ্রম করতে হবে। ভূমি তোমার জন্য কাঁটা ঝোপ জন্ম দেবে এবং তোমাকে বুনো গাছপালা খেতে হবে। তোমার খাদ্যের জন্য তুমি কঠোর পরিশ্রম করবে, যে পর্যন্ত না তোমার মুখ ঘামে ভরে যায়। তুমি মরণ পর্যন্ত পরিশ্রম করবে, তারপর পুনরায় ধুলি হয়ে যাবে। আমি ধুলি থেকে তোমায় সৃষ্টি করেছি এবং যখন মৃত্যু হবে পুনরায় তুমি ধুলিতে পরিণত হবে। আদম তার স্ত্রীর নাম রাখল হবা, আর হবা তখন সমস্ত জীবিত মানুষের জননী হল। আর তারপর সদাপ্রভু পশুর চামড়া দিয়ে আদম ও হবার জন্য পোশাক বানিয়ে তাদের পরিয়ে দিলেন। তারপর ঈশ্বর আদম এবং হবাকে এদেন উদ্যান থেকে বার করে দিলেন। আর যে ভূমি থেকে আদমকে তৈরি করা হয়েছিল, বাধ্য হয়ে সে সেই ভূমিতে কাজ করতে থাকল। আর তারপর ঈশ্বর স্বর্গদূতদের বাগানে প্রবেশের পথে পাহারা রাখলেন এবং তিনি আগুনের একটা তরবারিকে সেখানে রাখলেন। আর এইভাবে শয়তানের প্রলোভনের দ্বারা ঈশ্বরের অনন্য সৃষ্টি মানুষের মধ্যে পাপ প্রবেশ করেছিল এবং মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছিল ও মানুষ ঈশ্বরের অনুগ্রহ থেকে দূরে সরে গিয়েছিল এবং শয়তানের পরিকল্পনা এই পৃথিবীতে সফল হয়েছিল। যা আজও আমরা দেখতে পাই। পরমেশ্বরের আজ্ঞার উল্লঙ্ঘন করার ফলে আমরা ওনার থেকে দূরে সরে গেলাম। সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল। আমাদের মধ্যে হিংসা জেগে উঠল। আমরা পরস্পরকে দুঃখ দিতে লাগলাম। আমরা লোভী আর স্বার্থপর হয়ে উঠলাম। আমরা একে অপরকে ভালোবাসতে ভুলে গেলাম। লেগে গেছে মনে রাধে কেলা বানিয়েছে, ঈর্ষা বেড়ে গেছে, ঈর্ষা বেড়ে গেছে। ছেলেবেলা পড়ে গেছে লোভের খপ্পরে। কিন্তু ঈশ্বরের আমাদের ওপর এতই কৃপা ছিল যে উনি আবার আমাদের ওনার দিকে টেনে নিতে চাইলেন। তাই উনি ওনার প্রিয় সন্তানকে পাঠালেন, যার নাম ছিল যিশু। খোয়া গেছে, খোয়া গেছে। কিন্তু গুড নিউজ হলো, প্রভু যীশু খ্রিস্ট আবার ঈশ্বর ও মানুষের সম্পর্ককে পুনর্স্থাপন করেছিলেন ক্রুশে মৃত্যুবরণ করে।